নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের ক্লাস আমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইটির 11.1 অধ্যায়টি। শিক্ষার্থীরা আমরা আজকে 11.1-এর 2 নম্বর সমস্যার সমাধান করব। 2 নম্বরে আমাদেরকে 3টি বিন্দু দিয়ে দিয়েছে এবং বলেছে এই বিন্দু 3টি দিয়ে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা যায়, সেটি আমরা দেখাবো। তাহলে শিক্ষার্থীরা এখানে একটি ত্রিভুজের শীর্ষ 3টা যেটি দেওয়া আছে সেটি হচ্ছে a সমান সমান, এগুলো দেওয়া আছে, তাহলে আমরা লিখে নিব দেওয়া আছে a ইজ ইকুয়াল টু, এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 2 - 4, তাহলে আমরা লিখব 2, -4 এবং b এর মান দেওয়া আছে, b এর মানটি হচ্ছে কি -4 এবং +4, আর c এর মান যেটি দেওয়া আছে সেটি হচ্ছে 3। তাহলে এখন আমরা XY সমতলে বিন্দুগুলোকে স্থাপন করব। বিন্দুগুলো স্থাপন করি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা যদি আমাদের এই 3টি বিন্দুকে গ্রাফ কাগজে স্থাপন করতে যাই তাহলে প্রথমে আমরা এরকম একটি চতুস্থলকীয় আকৃতি এঁকে নিচ্ছি, যেটি হচ্ছে x ও x প্রাইম এবং y ও y প্রাইম। এ পর্যায়ে আমরা আমাদের বিন্দুগুলোকে স্থাপন করব। প্রথম বিন্দু হচ্ছে 2 এবং -4, তাহলে 1 2 3 4। যদি এই বিন্দুটিকে আমরা ধরি a, তাহলে এটির মান হচ্ছে 2 -4 এবং দ্বিতীয় বিন্দু b ইজ ইকুয়াল টু -4 +4, তাহলে b সমান সমান আমরা পেয়ে গেলাম -4 +4, আর c ইজ ইকুয়াল টু আমাদের রাশির মান দাঁড়াচ্ছে 3 এবং 3, তাহলে c ইজ ইকুয়াল টু পাচ্ছি 3। শিক্ষার্থীরা এই বিন্দুগুলো দিয়ে আমরা যদি একটা জ্যামিতিক চিত্র অঙ্কন করি তাহলে দেখো কেমন হচ্ছে। আমরা এরকম একটি জ্যামিতিক চিত্র পাচ্ছি, অর্থাৎ একটি ত্রিভুজ পাচ্ছি। তাহলে আমরা বিন্দুগুলো স্থাপন করলাম। এখন এই প্রত্যেকটা বাহুর দূরত্ব আমরা আমাদের বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে করে নেব। তাহলে সুতরাং এবি বাহুর দূরত্ব সমান সমান আমরা চলে যাচ্ছি আমাদের দূরত্বের সূত্রে, সেটি হচ্ছে √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। শিক্ষার্থীরা যখন আমরা এবি নিচ্ছি তখন আমাদের দেখো এবি যখন নিচ্ছি এই মানটি হচ্ছে x1, এটি হচ্ছে y1, এবং এই মানটি হচ্ছে y1, এটি হচ্ছে এটি হচ্ছে x1, ওই মানটি x2, এবং এটি হচ্ছে y2। তাহলে যখন আমরা এবি বাহুর দূরত্ব নিচ্ছি তখন আমাদের দাঁড়াচ্ছে -4 -2 হোল স্কয়ার, মান বসিয়ে দিলাম, প্লাস y2 হচ্ছে আমাদের 4 এবং y1 হচ্ছে -4। সূত্রের মাইনাস আর মানের মাইনাস মিলে হয়ে গেছে প্লাস, এটির উপরে স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে দাঁড়াচ্ছে -4 -2 মিলে -6 হোল স্কয়ার প্লাস 4 × 4 মানে হচ্ছে 8, তাহলে আমরা লিখব 8 হোল স্কয়ার। আর আমরা জানি 6 6 36, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 36 + 64, আর 36 × 64 ইজ ইকুয়াল টু কি দাঁড়ায়, 36 + 64 সমান সমান দাঁড়াবে √100, আর এর মানে হচ্ছে 10। তাহলে আমরা এবি বাহুর দূরত্ব পেয়ে গেলাম 10 একক। একইভাবে এখন আমরা বের করব এবি বাহুর পরে বিসি বাহুর দূরত্ব। তাহলে বিসি বাহুর দূরত্ব একইভাবে আমরা লিখে নিলাম, সূত্রটি হচ্ছে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। শিক্ষার্থীরা যখন আমরা বিসি বাহু নিচ্ছি তখন বি এর মান হয়ে যাবে x1 আর y1 এবং সি এর মান হয়ে যাবে x2 y2। তাহলে দেখো আমাদের বিসি বাহুর বিন্দুগুলোর যদি মান বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে যেহেতু বিসি নিচ্ছি 3 - 4 এবং -4 এর সামনে সূত্রের মাইনাসের জন্য এটি হয়ে যাবে +4 হোল স্কয়ার, এবং প্লাস আমাদের y2 এর মান হচ্ছে এখানে 3, আর এটি থেকে আমরা মাইনাস করব 4, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে আমরা পাচ্ছি
7 হোল স্কোয়ার প্লাস হচ্ছে এখানে 1 স্কোয়ার, যেটি মাইনাসের। তাহলে এই রাশিটির মান দাঁড়াচ্ছে কি লক্ষ্য করি, 7 7 49 প্লাসের হচ্ছে 1 স্কোয়ার মানে 1, অর্থাৎ আমরা মান পেলাম √50। শিক্ষার্থীরা লক্ষ্য করে এখানে আমরা পেয়ে গেছি √50 বা 50, আর এটিকে রুটমুক্ত করে নিয়ে আসলে সেটি হচ্ছে দাঁড়াবে 2 × 25 লেখা যায়, 25 রুটমুক্ত হয়ে যাবে 5 × √2। এটি হচ্ছে আমাদের বিসি বাহুর দূরত্ব। এবার আমরা আমাদের এসি বাহুর দূরত্ব বের করে নিব। তাহলে আমাদের এসি বাহুর দূরত্ব হচ্ছে, এসি বাহুর দূরত্ব যখন বের করব সূত্র একই থাকতেছে। এসির ক্ষেত্রে আমাদের এ হচ্ছে x1 y1 এবং সি হয়ে যাবে কি x2 y2। তাহলে দেখো আমরা যদি সূত্রটি বসাই তাহলে কি দাঁড়ায়, 3 - 2 হোল স্কোয়ার প্লাস -4 -3 হোল স্কোয়ার, অর্থাৎ 3 থেকে 2 চলে গেলে এখানে হচ্ছে 1 স্কোয়ার প্লাস -7 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস -7 স্কোয়ার সমান সমান কত দাঁড়াচ্ছে 49। তাহলে মান দাঁড়াচ্ছে 50। শিক্ষার্থীরা এই 50টিকে আমরা এভাবেও কাজ করতে পারি, সেটি হচ্ছে 2 × 25, আর আমরা জানি 25 রুটমুক্ত হয়ে গেলে হয়ে যাবে 5, তাহলে পাচ্ছি 5√2। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে এবি বাহুর বিসি বাহুর দৈর্ঘ্য এবং এসি বাহুর দৈর্ঘ্য দুটি সমান, অর্থাৎ এবি বাহু এসি বাহু সমান সমান হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ যেহেতু এই দুটি বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ওরা আমাদেরকে বলেছিল এটি দেখানোর জন্য, তাহলে আমরা এটি দেখালাম, লিখতে পারি দেখানো হলো। এই ছিল শিক্ষার্থীরা আমাদের দ্বিতীয় সমস্যাটির সমাধান। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের তৃতীয় সমস্যা, যেটি হচ্ছে 3টা বাহু দেওয়া আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে শিক্ষার্থীরা আমরা আমাদের এই সমস্যাটির সমাধান শেষ করলাম। এখন আমরা আমাদের বোর্ডটিকে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের তৃতীয় সমস্যাটিতে একইভাবে 3টি বাহু দেওয়া আছে, 3টি বিন্দুর মান দেওয়া আছে, যেটি বলেছে একটা ত্রিভুজের শীর্ষ। আমাদেরকে ত্রিভুজটি অঙ্কন করতে হবে এবং দেখাতে হবে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজের লিখব, দেওয়া আছে ত্রিভুজের শীর্ষত্রয় এ সমান সমান কি দেওয়া আছে, এ সমান সমান দিয়েছে 2, 5। তাহলে আমরা লিখব 2, 5। বি সমান সমান দেওয়া আছে -1, 1। সি সমান সমান দেওয়া আছে 2, 1। শিক্ষার্থীরা এবার এই বিন্দু তিনটি XY সমতলে অঙ্কন করি। তাহলে লক্ষ্য করো, যদি আমরা একটি গ্রাফ এঁকে নিই, x ও x প্রাইম, y ও y প্রাইম। শিক্ষার্থীরা আমাদের এই বিন্দুটি হচ্ছে 2, 5। তাহলে আমরা x অক্ষ বরাবর যাব 2 ঘর এবং y অক্ষ বরাবর যাব 5 ঘর। এই বিন্দুটির নাম হচ্ছে এ, যেহেতু দেওয়াই আছে তাহলে আমরা লিখব 2, 5। দ্বিতীয় বিন্দুটি হচ্ছে -1 এবং +1। এই বিন্দুটি হচ্ছে -1 +1, আর এটিকে আমরা চিহ্নিত করেছি বি দ্বারা, এবং সি বিন্দুটির মান হচ্ছে 2, 1। তাহলে এই বিন্দুটি হচ্ছে সি সমান সমান
2 1। তাহলে শিক্ষার্থী আমরা এখানে যেই চিত্রটি পাচ্ছি সেটি দাঁড়াচ্ছে এরকম। এই যে এরকম একটি চিত্র আমরা পেলাম, যেটি একটি সমকোণী ত্রিভুজ দেখতেই বোঝা যাচ্ছে। আমরা এখন অঙ্কের মাধ্যমে এটিকে প্রমাণ করব যে এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে শিক্ষার্থীরা শুরুতেই আমরা এ বির দূরত্ব নির্ণয় করে ফেলব। তাহলে লিখব এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্ব সমান সমান কি জানি, √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। যখন আমরা এ বি নিচ্ছি তখন আমাদের মান দাঁড়াচ্ছে x2 হচ্ছে -1 আর x1 হচ্ছে 2, এই দুটির উপর হোল স্কয়ার প্লাস y2 হচ্ছে আমার 1 এবং y1 হচ্ছে 5। তাহলে এটি শিক্ষার্থীরা 1 মাইনাসের এবং মাইনাসের 2 মিলে হচ্ছে -3 হোল স্কয়ার প্লাস -5 থেকে প্লাসের 1 বাদ দিলে থাকছে -4 হোল স্কয়ার। তাহলে এটি দাঁড়াচ্ছে 9 এবং 16 = 25 সমান সমান হচ্ছে 5 একক। পরবর্তীতে আবার আমরা এবির মতোই করে বিসি বাহুর দূরত্ব বের করব। তাহলে বিসি এর দূরত্ব সমান সমান সূত্রটি লিখে নিব x2 - x1। আমাদের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই স্থানাঙ্ক জ্যামিতি 11.1 যেই অধ্যায়টি আছে, সমস্ত অধ্যায়টি শুধু এই একটি সূত্র দিয়ে আমরা করব। তাহলে আমাদের এখানে ভয় পাওয়ার কিছুই নেই, সবগুলো সমস্যাই আমরা খুব সহজেই সমাধান করতে পারছি। যখন বিসি নিচ্ছি তাহলে আমাদের এখানে বিসির ক্ষেত্রে x2 হচ্ছে 2 এবং x1 হচ্ছে -1, সূত্রের -1 মিলে হয়ে যাবে প্লাস, এবং y2 হচ্ছে 1, y1 হচ্ছে 1 হোল স্কয়ার। তাহলে এখানে দাঁড়াচ্ছে √2 আর 1 মিলে 3 স্কয়ার, আর এটি মিলে গেলে 0 স্কয়ার। তাহলে 3 স্কয়ার মানে হচ্ছে 9, √9 সমান সমান 3 একক। আমরা পেয়ে গেলাম বিসি বাহুর দূরত্ব 3 একক। এ পর্যায়ে আমরা বের করব আমাদের এসি বাহুর দূরত্ব। তাহলে এসি এর দূরত্ব, এসি বাহুর দূরত্ব সমান সমান যেটা হবে একই অবস্থা, সূত্রটি হচ্ছে √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। শিক্ষার্থীরা আমরা আবার মান বসিয়ে দিব। আমাদের সি এর মান ছিল, মানে অর্থাৎ এই পর্যায়ে যদি আমরা দেখি এইটা হবে আমাদের x1, এটি হচ্ছে y1, তাহলে এটি হবে x2, এটি হচ্ছে y2। তাহলে মান যদি বসাই তাহলে কি পাচ্ছি, সেটি হচ্ছে 2 - 2 হোল স্কয়ার প্লাস 5 - 1 হোল স্কয়ার। 2 থেকে 2 চলে গেলে 0 স্কয়ার প্লাস 5 থেকে 1 চলে গেলে 4 স্কয়ার। আর আমরা জানলাম 4 স্কয়ার মানে 16, অর্থাৎ 4 একক। শিক্ষার্থীরা এখানে আমরা 3টি বাহুরই মান বের করে ফেলেছি। প্রথম বাহু যেটি আমাদের ছিল এবি, এই এবি বাহুর মান হচ্ছে 3 একক। দ্বিতীয় বাহু আমাদের যেটি ছিল বিসি, বিসি এর মান ছিল এবি বাহুর মান হচ্ছে 5 বর্গ একক, আর বিসি এর মান পেয়েছি আমরা 3 একক, আর এসির মান পেয়েছি 4 একক। এখন আমাদেরকে দেখাতে হবে এটি একটি সমকোণী ত্রিভুজ। আমরা শিক্ষার্থীরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি সেটি হচ্ছে কি, অতিভুজ স্কয়ার = ভূমি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে শিক্ষার্থীরা আমরা এই ত্রিভুজ থেকে বুঝতে পারছি এটি একটি সমকোণী ত্রিভুজ, কারণ এখানে 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়েছে। তাহলে এটি হচ্ছে অতিভুজ, এটি হচ্ছে আমাদের ভূমি, আর এই বাহুটি হচ্ছে
লম্ব, তাহলে যদি আমরা সবার মান বসাই দিই, অতিভুজের মান ছিল 5 হোল স্কয়ার, লম্বের মান পাইলাম আমরা 4 হোল স্কয়ার, আর ভূমি হচ্ছে আমাদের 3 স্কয়ার। তাহলে লক্ষ্য করো এখানে কি হচ্ছে, এটিতে হচ্ছে 5 স্কয়ার মানে 25, আর 4 স্কয়ার মানে 16, প্লাস 3 স্কয়ার মানে হচ্ছে 9, আর 16 এবং 9 যদি আমরা যোগ করি তাহলে এটিও কিন্তু হয়ে যাচ্ছে 25। তার মানে আমরা উভয় পক্ষে 25 পেয়ে গেছি। তার মানে এটি একটি সমকোণী ত্রিভুজ। সুতরাং আমরা লিখে ফেলবো, সুতরাং এটি, অর্থাৎ এটি কোনটি, আমাদের এবিসি ত্রিভুজটি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই তো শিক্ষার্থীরা আমাদের 3 নাম্বার সমস্যার সমাধান। তাহলে এবার আমরা যেই সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে 4 নাম্বার। শিক্ষার্থীরা লক্ষ্য করো, 4 নাম্বারে আমাদেরকে 3টা বিন্দু দিয়েছে এবং বলেছে বিন্দু 3টি দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা সেটি প্রমাণ করব। তো আমরা এই সমস্যাটির সমাধান এখানে করব না, আমি তোমাদেরকে শুধু বলে দিব কিভাবে আমরা এই সমস্যাটির সমাধান করতে পারি। শিক্ষার্থীরা আমরা জানি ত্রিভুজের 3 বাহুর যে কোনো 2টি বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ আমি যদি বোঝাতে চাই, যদি এটি একটি ত্রিভুজ হয় এ বি সি, এটি যদি একটি ত্রিভুজ হয় তাহলে এর যে কোনো 2 বাহুর সমষ্টি তার যে তৃতীয় বাহুটি থাকবে সেটি অপেক্ষা কি হবে, বৃহত্তর হবে। অর্থাৎ আমরা লিখতে পারবো এ বি প্লাস বিসি, এই বাহুটি অবশ্যই বড় হবে কার থেকে, এটির সাথে আমরা এটি যোগ করছি, এটি অবশ্যই বড় হবে এসি থেকে। অথবা এও লিখতে পারি এসি প্লাস বিসি, এটিও বড় হবে কার থেকে, এ বির থেকে। অর্থাৎ ত্রিভুজের যে কোনো 3টা বাহুর সমষ্টি তার মানে ত্রিভুজের যে কোনো 2টা বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু থেকে কি হবে, বৃহত্তর হবে। এখন আমাদের 4-এ যে সমস্যাটি দেওয়া আছে সেখানে আমাদেরকে 3টি বিন্দু দিয়ে দিয়েছে। বিন্দু 3টি হচ্ছে 4-এর মধ্যে আমরা দেখে নিব, আমাদের বিন্দু 3টি হচ্ছে কি 1 2, এটি ছিল এ, বি সমান সমান দিয়েছে -এর 3 5, এবং সি সমান সমান দিয়েছে, সেটি হচ্ছে সি এর মান কত দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে 5 -এর 1। এই 3টি বিন্দুর প্রথমে আমরা এ বির দূরত্ব বের করব। তোমরা জানোই সূত্র কি, √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, এই সূত্র ব্যবহার করে বের করে নিবে। তারপরে এসির মান বের করবে, তারপরে এ বি বিসি সি এ। আচ্ছা, তাহলে আমরা এখানে বিসির মানটা বের করব। এটা এসি বা সি এ যে কোনো কিছুই বের করা যায়, সমস্যা নাই। এই মানগুলো আমরা ক্রমান্বয়ে একই সূত্র দিয়ে ব্যবহার করে নিব, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, এবং এইখানটি তো একই সূত্র ব্যবহার করব। শিক্ষার্থীরা তাহলে লক্ষ্য করতে পারছো 3টার মান আমরা যে কোনো 3টা মান পাবো, কি পাবো জানি না, এর মধ্যে যে কোনো 2টাকে যোগ করব, করে দেখাবো যে তৃতীয় বাহু থেকে বড় কিনা। যদি এই দুটির মান তৃতীয় বাহু থেকে বড় হয় তাহলে আমরা অনায়াসেই লিখতে পারবো এটি দিয়ে একটি ত্রিভুজ গঠন সম্ভব। তাহলে শিক্ষার্থীরা আমাদের পরবর্তী ক্লাসে আমরা আরো অজানা সমস্যার সমাধান করব। তাহলে তোমরা অবশ্যই আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবে। ধন্যবাদ তোমাদের।